আইপিএল 2024 সালের জন্য কেকেআর দলে কে পাচ্ছে উইকেট কিপিংয়ের দায়িত্ব। হ্যাঁ ফ্রেন্ডস, কেকেআর টিমের দুই বিধ্বংসী উইকেট কিপার ব্যাটসম্যান KS ভারত ও রহমান আল্লাহ গুরবাজের মধ্যে চলছে তুমুল লড়াই, যেখানে কেকেআর টিমের গত 2-3 বছর ধরে এই সমস্যাটি রয়েছে। তারা কোনো সিজনই একটি ভালো উইকেট কিপারকে এই দায়িত্বটি দিতে পারেননি। হ্যাঁ ফ্রেন্ডস, আইপিএল 2024 সালের জন্য কেকেআর ক্যাপ্টেন শ্রেয়স আয়ারের ঘাম ঝরবে এই সিদ্ধান্তটি নেওয়ার জন্য। হ্যাঁ ফ্রেন্ডস, কেকেআর দলের দুই বিধ্বংসী উইকেট কিপার ব্যাটসম্যান KS ভারত ও রহমান আল্লাহ গুরবাজ কে রয়েছে এগিয়ে এই রেসে সব থেকে বেশি। হ্যাঁ ফ্রেন্ডস, কেকেআর দলের এই দুই বিধ্বংসী প্লেয়ারের মধ্যে কে পাচ্ছে দায়িত্বটি সেটি জানার থাকলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন, কারণ এই চ্যানেলটিতে কেকেআরের ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন। হ্যাঁ ফ্রেন্ডস, কেকেআর দলের দুই বিধ্বংসী উইকেট কিপার ব্যাটসম্যান রহমান আল্লাহ গুরবাজ নাকি KS ভারত কে থাকছেন ম্যান একাদশে, চলো দেখে নেওয়া যাক। KS ভারতের কথা বলতে হলে তিনি বর্তমান সময়ে দুর্দান্ত পারফরম্যান্স করছেন ডোমেস্টিক ক্রিকেটে। তারই জন্য আমার মনে হচ্ছে তাকে দিয়েই এই উইকেট কিপিং করাতে পারেন কলকাতা নাইট রাইডার্স টিম আইপিএল 2024 সালের জন্য। হ্যাঁ ফ্রেন্ডস, এবং এই KS ভারতকে যদি প্লেইং 11-এ রাখে তাহলে তিনাকে নম্বর 4-এ ব্যাটিং করতে পাঠাতে হবে কেকেআর টিমকে, কারণ এই KS ভারত অতটা হিটার নয় যে শেষ দিকে এসে 4-এর উপর 4 ও ছক্কার উপর ছক্কা মারতে পারবেন। হ্যাঁ ফ্রেন্ডস, তারই জন্য এই KS ভারতকে নম্বর 3 কিংবা নম্বর 4 পজিশনে ব্যাটিং করাতে হবে কেকেআর ক্যাপ্টেন শ্রেয়স আয়ারকে। সেই বুঝেই তাকে এই দায়িত্বটি দিতে হবে কেকেআর মেন্টর গৌতম গম্ভীর ও কেকেআর ক্যাপ্টেন শ্রেয়স আয়ারকে। হ্যাঁ ফ্রেন্ডস, রহমান আল্লাহ গুরবাজের কথা বলতে হলে বর্তমান সময়ে তেমন একটা পারফরম্যান্স করতে পারছেন না এই গুরবাজ। হ্যাঁ ফ্রেন্ডস, এবং বিশ্বকাপও মোটামুটি পারফরম্যান্স করেছিলেন কিন্তু ভালো নয়। হ্যাঁ ফ্রেন্ডস, তার পারফরম্যান্স খারাপ দেখে তাকে প্লেইং 11-এ রাখবে কি কলকাতা নাইট রাইডার্স টিম? হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে ভাবনা চিন্তা করবেন কেকেআর মেন্টর গৌতম গম্ভীর ও কেকেআর অধিনায়ক শ্রেয়স আয়ার। হ্যাঁ ফ্রেন্ডস, প্রথম দিকে তাকে সুযোগ দিলেও পরের দিকে KS ভারতেই কেকেআর দলের ম্যান উইকেট কিপার ব্যাটসম্যান হয়ে উঠতে পারেন। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে এই গুরবাজকে যদি প্লেইং 11-এ রাখে তাহলে প্লেইং 11-এর বাইরে থাকতে হবেন জেসার রয়কে। এটা আমরা সবাই জানি যে কোনো ফ্র্যাঞ্চাইজি মোট 4টি বিদেশি প্লেয়ারকেই খেলাতে পারবেন। হ্যাঁ ফ্রেন্ডস, তারই জন্য এই জেসার রয়কে বাইরে থাকতে হবে যদি গুরবাজকে এই উইকেট কিপিংয়ের দায়িত্বটি দেয় কেকেআর দলের মেন্টর গৌতম গম্ভীর ও শ্রেয়স আয়ার। হ্যাঁ ফ্রেন্ডস, আমার মনে হয় এই KS ভারতকে দিয়েই উইকেট কিপিং করা উচিত কলকাতা নাইট রাইডার্স টিমকে আইপিএল 2024 সালের জন্য। তাই আপনাদের কি মনে হয় এই দুজনের মধ্যে কাকে দেওয়া উচিত এই দায়িত্বটি? আপনাদের রায়, আপনাদের মতামত নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে পারেন। তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।